মাইক বন্ধ করো। আছে না নাই? এই উচ্ছৃঙ্খলা কে শিখালো? এই শিক্ষাগুলো পাইলো কোথায়? পেয়েছে ওই যে জাতীয় কিছু বেয়াদব আছে, বলে হাত ভাঙ্গো, আছে না? বলে হাত ভাঙ্গো, ঘাড় মটকায় দাও। হাত ভাঙবে তো তার যে চোর। ক্ষমতার মসনদ ৭১-এ দেশ স্বাধীন হওয়ার পর আজকে ২০২১ সাল, ক্ষমতার চেয়ারে আলেমরা বসে নাই। ক্ষমতার চেয়ারে যারাই বসেছে তারাই লুটপাট করেছে, ঠিক কি না? ৭৫% বৈদেশিক সাহায্য সব গেছে নেতাদের পকেটে। হাত ভাঙবা আলেমদের। والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وابن السبيل وما ملكت أيمانكم إن الله وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا إن الله لا يحب من كان مختالا فخورا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال مقتحم اللهم
করে দিল আর বদ্ধ ভাব হয়ে আছে, খুলে দিলে ভালো হবে। খুলে দিন দান। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিঘির পাড় পশ্চিম পাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাওলানা শাইখুল হাদিস আব্দুল আহাদ সাহেব, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত বরেণ্য মেহমান আমার পূর্বে কথা বলেছেন মাওলানা ওয়াসিক বিল্লাহ নোমানি, কথা বলেছেন হযরত উলামায়ে কেরাম ফদল ইসলাম, উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি বাগান, কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু আসতে পেলাম, দুপুরের লাঞ্চটা মনে হয় ঠিক মতো হয়নি নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? জি, সবাই কেমন আছেন? হ্যাঁ, তা আপনি ভালো, আমি কি খারাপ থাকবো নাকি? আল্লাহ আমাকে আপনাকে ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। ভালো আছি, এটা একটা সবচেয়ে বড় নিয়ামত। পৃথিবীর যত নিয়ামত আছে
সব নিয়ামত দিয়ে আমাকে ধন্য করা হলো, সব কিছু আমাকে দেওয়া হলো, কিন্তু আমি অসুস্থ, আমি রোগাক্রান্ত। তাহলে সকল নিয়ামত, সকল প্রাপ্তির পরেও কিন্তু তার মনে কোনো সুখ থাকবে না। সুস্থতা এটা যে কত বড় নিয়ামত, যারা হসপিটালে ক্লিনিকে যারা থাকে তারা টের পায়। সম্মানিত হাজিরিন, এই প্যান্ডেমিকে, এই প্রতিকূল আবহাওয়া এখন গোটা পৃথিবী জুড়ে, পৃথিবীর সবচেয়ে ব্যস্তপূর্ণ শহর, মেগা সিটিগুলো আজকে অচল হয়ে পড়ে আছে, লকডাউনে পড়ে আছে ইউরোপ আমেরিকার অনেক দেশ। আমরা যে এখন অনেক ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে যে কাজগুলো ছিল সমস্ত কাজগুলোকে স্থগিত করে আমরা এসেছি কোরআনের টানে, জান্নাতের বাগানে, যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন। শুকর আদায় করছি, মুহাব্বতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে অনেক গুরুত্বপূর্ণ কথাও হযরত উলামায়ে কেরাম তারা করেছেন। শেষ ক্লাসে আমি উঠেছি কিছু কথা বলার জন্য, দেখি ভাঙ্গাচোরা কিছু কথা বলা যায় কিনা। সবার শোনার আগ্রহ আছে তো? কারো কোনো আপত্তি, কোনো ক্লান্তি, কোনো ব্যস্ততা? জি, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে যিনি কথা বলেছেন তিনি অন্য ধর্মে ছিলেন, তিনি কনভার্টেড হয়েছেন, তিনি মুসলিম হয়েছেন। আসলে ব্রাহ্মণ নাকি মুসলমান হলে গরু গোশত বেশি খায়। খুব গরম গরম কথা আমরা তার মুখ থেকে শুনতে পেয়েছি, তেজোদ্দীপ্ত একটি ভাব তার মধ্যে আমরা পেয়েছি। আল্লাহ তুমি তার এই জেহেন জবানকে ইসলামের জন্য কবুল করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি তো এরকম গরম কিছু পারি না, আমি দেখি কি কথাগুলো বলা যায়। আমি একটা আয়াত আমি তেলাওয়াত দিয়ে আলোচনা শুরু করেছি। আয়াতটি হলো সূরাতুন নিসা থেকে, সূরাতুন নিসার 36 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই। সূরার নামটা কি বলুন তো? সূরাতুন নিসা। নিসা মানে হলো নারী জাতি, কিন্তু আমার সামনে বসে আছেন আপনারা সবাই কি পুরুষ জাতি। সূরা ধরলাম কি মহিলা, তাহলে এটা উল্টা হলো না? উল্টা হয়নি। আমি এসেছি কার পেট থেকে? মায়ের পেট থেকে। মা পুরুষ না নারী জাতি? নারী জাতি। তাহলে মা ছাড়া কোনো উপায় আছে? নারী ছাড়া কোনো উপায় আছে? সন্তানের বাপ হয়েছে, সন্তান কার পেটে ছিল? স্ত্রী পেটে ছিল। আমি বাবা হয়েছি, তাহলে যেখানেই যাই না কেন নারী ছাড়া পুরুষ যেমন অচল, পুরুষ ছাড়াও নারী তেমনই অচল। আল্লাহ পাক এই পৃথিবীর প্রথম মানুষ বানিয়েছেন প্রথমে নারী না পুরুষ? বলুন। পুরুষ। তিনি কে? আদম। ছিলেন কোথায়? জান্নাতে। একা ভাল লাগলো না, বলেন আল্লাহ আমার একটা টাইম কাটায়, একটা সঙ্গিনী দাও, দিয়ে দিলেন। কাকে দেওয়া হলো? হাওয়াকে দেওয়া হলো। তাহলে এই পৃথিবীর প্রথম মানুষের নাম কি?
তাহলে আমরা এই পৃথিবীর সকল মানুষ আমরা কার সন্তান? জো বাইডেন কার সন্তান? অনেকে চুপ করে আছে। জো বাইডেন, বরিস জনসন, এরপরে নরেন্দ্র মোদী, অং সাং সু চি, যে নামই আসুক না কেন পৃথিবীতে, সব উৎস হলো একজন। সেই বাপটা হচ্ছেন কে? আদম। সবার সূত্র কিন্তু একটাই, সব আদম সন্তান থেকেই এই পৃথিবীতে সব এসেছে। কিন্তু সূত্র এক হলো, আমাদের লাইন, আমাদের পথ কি একরকম না বহু রকম? একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম। কেন ভিন্ন রকম? এই জন্য হয়েছে, শয়তান দুজনকে পদস্খলন ঘটায় দিল, জান্নাতে টিকতে পারলেন না, দুনিয়াতে আসলেন। সেই সন্তান, সেই শয়তান জান্নাতে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আমার আব্বাকে, আমার আম্মাকে চেষ্টা চালিয়েছে। তাহলে আব্বা আম্মাকে যদি চেষ্টা চালায়, আমাদের পিছনে সেই চেষ্টা আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এই জন্যই ভিন্ন রকম আরো কিছু পথ বের হয়েছে। সেই পথ হলো সবগুলোকে এক কাতারে যদি নেন, সেটা হবে হিজবুশ শয়তান। সেটা কি? হিজবুশ শয়তান। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে প্রত্যেকটা পয়গম্বর তারা যে দলের ডাক দিয়েছেন, সেই দলটার নাম হলো, বলুন কি? আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। হিজবুল্লাহ। তাহলে প্রমাণই হয়ে গেল যে এই পৃথিবীতে দল মূলত দুইটা। একটা দল হচ্ছে কার দল? আল্লাহর দল। আর আরেকটা দল হচ্ছে শয়তানের। এর মধ্যে অনেক গ্রুপিং আছে না নাই? হাজারো গ্রুপ এই পৃথিবীতে আছে। সম্মানিত ভাইরা, আমাকে আপনাকে দল আগে সিলেকশন করতে হবে, আমি কোন দিকে থাকতে চাই। কিন্তু এরপরেও শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই? আচ্ছা, শয়তান তো লেগেই আছে। শয়তান কি করে? ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান বলে, তোমার বান্দাগুলোকে আমি ডান থেকে ধরবো, বাম থেকে ধরবো, সামনে থেকে ধরবো, পিছন থেকে ধরবো। আল্লাহ বলছেন, বান্দারে, যখন আমার বান্দা যখন আমার কাছে আশ্রয় চাইতে নিয়ে বলে ফেলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশ্রয় দিয়ে ফেলবো। তুই তাকে ওয়াসওয়াসা দিতে পারবি না। আমাকে হেফাজত করার জন্য কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আমি আশ্রয় চাইবো কার কাছে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার কার কাছে আশ্রয় চাবো? যিনি মানুষের মালিক, যিনি মানুষকে চালান, যিনি মানুষকে লালন করেন, পালন করেন। মানুষের প্রাণ যার হাতে, সকল সৃষ্টির প্রাণ যার হাতে, সকল প্রাণীর প্রাণ যার হাতে, সকল সৃষ্টি পরিচালনা করেন তিনি কে? আল্লাহ তাআলা। সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা কিতাব দিয়েছেন। কিতাব দিয়েছেন কয়টা? বলেন তো, কিতাব দিয়েছেন কয়টা? এই কিতাবের আগে কি আরো কিতাব ছিল না? আসমানি কিতাব ছিল। আদমকে কি আল্লাহ পাক কিতাব ছাড়া পাঠাইছেন? না, কোন পয়গম্বর কিতাব ছাড়া ছিলেন না। অতএব আমাকে আপনাকে কিতাব ওয়ালাই হতে হবে। এই কিতাব শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। এই কিতাবকে শুধু ভাঁজ দিয়ে, কাপড় দিয়ে ঢেকে ঢুকে মসজিদের তাকে, বাড়ির তাকে রেখে দেওয়ার জন্য আল্লাহ পাক এই কিতাব নাজিল করেননি। এটাকে বানাতে হবে দৈনন্দিন জীবন পরিচালনার একটা মাধ্যম। আমার জীবনটাকে দৈনন্দিন 24 ঘন্টা আমি কেমনে চালাবো, এটারই মাধ্যম হবে কোরআনে কারীম। যদি তাই করতে পারি, তাহলে আমার অপোজিট,
আমার শত্রু, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, খুব পরিচিত আয়াত। সেই শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়ে আমাকে কখনো পথভ্রষ্ট পথভ্রান্ত করতে পারবে। শয়তানের সবচেয়ে বড় মিশন হলো বান্দাকে কেমনে মূর্খ রাখা যায়, বান্দাকে কেমনে অজ্ঞ রাখা যায়। একজন আলেমকে শয়তান কখনো ওয়াসওয়াসা দিতে পারে না। কি কথা কি বুঝতেছেন আপনি? যে জানে শয়তান তাকে ধোকায় ফেলতে পারে না। এইজন্য ইলমের দরকার। সবার আগে না সবার পরে? বলেন সবার পরে না সবার আগে? সবার আগে। কিন্তু আজকে জাতীয়ভাবে এই গোটা মুসলিম জাতিকে ৫৫,০০০ বর্গ মাইলের সোনার বাংলার সোনার মানুষ, যারা নিরীহ, যারা নরম, যারা ভদ্র, এই সমস্ত লোকগুলোকে যদি আজকে জাতীয়ভাবে শিক্ষা সিলেবাসের মধ্য দিয়ে কোরআনটাকে যদি জাতিকে যদি সুস্পষ্টভাবে যদি শেখানো যেত, আজকে জাতীয় বেয়াদব তৈরি হতো না। আমার দেশে কিছু জাতীয় বেয়াদব আছে না? নাই? জাতীয় কিছু কিছু বেয়াদব আছে, মুখে যা আসে তাই বলে ফেলে, যা আসে তাই বলে, মন যা চায় তাই বলে ফেলে। মসজিদে শান্তি নাই, ইমাম সাহেব আরাম পান না ইমামতি করে, খতিব সাহেব আরাম পান না খুতবা দিয়ে। কেন? কি যেন একটা বিশাল পেছন থেকে একটা প্রভাব বিস্তার করে সেই ইমামের উপরে, খতিবের উপরে। মসজিদে ইমাম মুসল্লিকে ধমকায় না মুসল্লি ইমামকে ধমকায়? এটা তো নামাজ কবুলের পূর্ব শর্ত, তাই নাকি? নামাজ কবুল হতে হলে মুসল্লি ইমামকে ধমকাতে হবে। এরকম কিছু আছে কোথাও? ধমকা। মসজিদের সভাপতি ম্যাক্সিমাম তারাই হয় যারা 7 দিন কোনো নামাজের খবর নেই, 7 দিন নামাজ পড়ে না, শুক্রবারে না আসলে তো পদ থাকে না। সভাপতি পদ তো টিকে রাখতে হবে, এই জন্য শুক্রবারে আসেন, খদ্দরে একটা পাঞ্জাবি দিয়ে গায়ে দিয়ে মসমস একখান লুঙ্গি পরে, মোস একখান হাইব্রিড জাতের বানায়, আছে না নাই? প্রথম কাতারে বসে গেলে রাতের বেলা তো মদ খাইছে, চোখ তো বের হয়ে আছে। যে পাপ করে, পাপের চেহারা, পাপের চিহ্ন চেহারায় আছে না নাই? পাপের চিহ্ন চেহারায় আছে না নাই? আচ্ছা, যে পাপ করবে তার চিহ্ন তার চেহারায় ফুটে উঠবে। বিড়ি খায়, বিড়ির চিহ্ন ঠোঁটে আছে না নাই? আছে না? দেখলি টের পাওয়া যায় এটা বিড়ি খোর, ঠিক কিনা? মদ খায়, ওর চোখ দেখলেই প্রমাণ হয় এটা মদ খোর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তুমি পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, আর এই পাপিষ্ঠদের কাতারে যদি চলে যাও, চিরস্থায়ী জাহান্নামের তুমি বাসিন্দা হয়ে পড়বে। আমার বন্ধুগণ, সেই পাপিষ্ঠগুলো, মূর্খগুলো, সমাজের নেতৃত্ব দেওয়ার মতো কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হযরত আলী বলেছেন, কিয়ামতের তোমরা অপেক্ষা করো সেই সময়, যে সময় দেখতে পাবে মূর্খ লোকগুলো নেতৃত্বের চেয়ারে বসে গেছে আর জ্ঞানী লোকগুলো তারা পালায়। তাদের কোনো সামাজিক মর্যাদা থাকে না, তাদের কোনো অবস্থান থাকে না। তখন তুমি লক্ষ্য করবে কিয়ামতের আলামতটা চলে এসেছে। আমার বন্ধুগণ, মসজিদ কমিটির সভাপতি যখন অসুস্থ হয়ে যায়, অসুস্থ হলে আমরা বলবো ইন্না লিল্লাহ, তাই না? আল্লাহ তুমি তাকে সুস্থ করো, তার জন্য আমরা দোয়া করব। মসজিদ কমিটির সভাপতি অসুস্থ হয়েছেন, ইমাম সাহেব যখন শোনে তখন কয় মনে মনে আলহামদুলিল্লাহ। কথা বোঝেন না? আর যদি মরে তখন কয় সুম্মা আলহামদুলিল্লাহ। কেন? কেন এগুলো হচ্ছে? এই তো মসজিদ গেল। এখন আপনি আসেন নেতা কর্মীদের কাছে, নেতা কথা বলে, কর্মীরা সিয়ার নিয়ে সিয়ার ফাটাফাটি করে, আছে না নাই? কেউ কাউকে দাম দেয়? আমার দেশে এখন নেতা বেশি না কর্মী বেশি? বলেন। কেউ কি বলে আমি কর্মী? সব নেতা। আমার দেশে এখন মুরিদ বেশি না পীর বেশি? পীর বেশি। আমার দেশে যত সংখ্যা পীর আছে, কিছু কিছু দেশ আছে দেশের জনসংখ্যা অত না।
মালদ্বীপে যান কয়েক লাখ মানুষ, এত পীর আমার দেশে। মানিকগঞ্জ এক মাহফিলে গেলাম, বললো হুজুর যে গ্রামে মাহফিল আসছেন এই গ্রামে 350 পীর। তো বললাম আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন কেন? হুজুর একটাও নামাজ পড়ে না। কি কথা কি বোঝা গেল? এই হচ্ছে আমার দেশের হালত। একটা শয়তান তো মরছে কয়েকদিন আগে, ওই যে ঢাকার বাবা দেওয়ানবাগ না, এত বড় পেট, বিশ্ব গুড়াম, কোলাকুলি করবেন উপায় নাই, মাঝখান দিয়ে বিশাল ভারত বাংলাদেশের সীমানার বর্ডার, 220 কেজি ওজন, ছোট মোটো হাতি। এই দুষ্ট মরছে, কত লোকের ইমান যে চিন্তাই করেছে। আমার দেশের মানুষ তো আম বোঝে না। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলায় ইমানদার, বিকালবেলা কাফের। রাসূলুল্লাহর হাদিস এটা। এমন একটা সময় আসবে সকালবেলা মানুষের ইমান থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। আজকে আমরা, আমার মনে হয় সেই সময়গুলি পার করছি। কি নোংরামি চলতেছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলছেন তুমি 4টি কাজ করো। সূরা নিসার 36 নম্বর আয়াত, 4টা কাজ করো। 4টা কাজ করলে আমি তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মূল টার্গেট কি বলেন তো? আমাদের মূল টার্গেট কি? পূর্বের বাড়িতে ফিরে যাওয়া। আমাদের তো আগের বাড়ি এটা। জান্নাত কি আমাদের আগের বাড়ি না? আমার বাপ দাদার বাড়ি তো। আমরা সেই বাড়িতে ফিরে যাব। জোরে বলে ইনশাআল্লাহ। নামাজ না পড়লেও চলবে। হ্যাঁ, নামাজ পড়া লাগবে। আমার দেশের কই মুসলমান তো নামাজ পড়ে না। মাহফিলের যারা মাইক বন্ধ করো, আছে না নাই? এই উচ্ছৃঙ্খলা কে শিখালো? এই শিক্ষাগুলো পাইলো কোথায়? পেয়েছে ওই যে জাতীয় কিছু বেয়াদব আছে, বলে হাত ভাঙ্গো, আছে না? বলে হাত ভাঙ্গো, ঘাড় মটকায় দাও। হাত ভাঙবে তো তার যে চোর। ক্ষমতার মসনদ 71-এ দেশ স্বাধীন হওয়ার পর আজকে 2021 সাল, ক্ষমতার চেয়ারে আলেমরা বসে নাই। ক্ষমতার চেয়ারে যারাই বসেছে তারাই লুটপাট করেছে, ঠিক কি না? 75% বৈদেশিক সাহায্য সব গেছে নেতাদের পকেটে। হাত ভাঙবা আলেমদের, বলে আলেমদের ঘাড় মটকায় দাও, হাত ভাঙলো। আরেকজন কয় খেলা হয়। খেলবো কেন? তুমি তো ফাউল মি। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলদের সঙ্গে কোনো কথাবার্তা নাই, খালি সালাম একখান দিয়া চলে আসো। ও তো পচা, ঠিক কি না? মূর্খের সঙ্গে তর্ক করতে মানা করেছেন কে? আল্লাহ। আবার আরেকজন বলে পিছন খাইছে আলেম হইয়া, আর আমি ঘরে বসে আলিফ বা তা জিম হা খা শিখছি। মূর্খ কি গাছে? আশ্চর্য কথা। এরপরে আরেকজন তাহাজ্জুদ গুজার আছেন, উনি প্রতিদিন 80 রাকাত তাহাজ্জুদ পড়েন। বুঝলেন? এই হলো অবস্থা। মানে খাইছি তো জিনিস, বুঝেন না? রাতের বেলা বোতল খাইলে যা হয়, মাথা তো ঠিক থাকে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মূর্খের মূর্খতা সামান্য কোথায় বের হয়ে যায়। ছাত্রকে শিক্ষক সামনে রেখে প্রশ্ন করছে, এই ছেলে তোমার বাড়ি কোথায়? ছাত্র বলে স্যার আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তোমাকে প্রশ্ন করব, কি প্রশ্ন? তোমার জেলা নিয়ে প্রশ্ন করব, ব্রাহ্মণবাড়িয়া বানান করো তো। ছাত্র তো এখন দুর্বল। ব্রাহ্মণবাড়িয়া বানান করতে গেলে ভালো বাংলা বলতে, মানে ভালো বাংলা জানতে হবে। ব্রাহ্মণ সহজ বাংলা না, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া বানান করো। এখন ছাত্র উত্তর দিতে না পেরে বলে স্যার আমি তো এখন ঢাকায় থাকি। কথা বোঝেন? মূর্খের মূর্খতা কথাই ফুটে ওঠে। এই বিচারগুলো দিবেন কাকে? বিচার নেওয়ারও তো লোক নাই। কাকে বলবেন? কে সংশোধন করবে এটা? সে লোকও তো নাই আমাদের। আম গাছে
আম চুরি করার জন্য একটা ছেলে উঠেছে, বাগানের মালিক ভিতরে ঢুকে দেখে একটা ছেলে আম গাছে উঠে আম চুরি করে। বাগানের মালিক বলে, তুমি তো কম সাহসী না, তুমি কার ছেলে? তুমি আমার বাগানে ঢুকে না বলে আম চুরি করো। থামো, তোমার আব্বাকে আমি বলে দিচ্ছি। তোমার আব্বাকে? ছেলে মুস্কি মুস্কি হাসে। বলো তোমার আব্বা কই? কে তোমার আব্বা? আব্বার কাছে বিচার দিবেন? আমার আব্বা তোমার মাথার উপরে সালা নিয়ে বসে আছে। কথা কি বোঝা যায়? কাকে বলবেন আপনি? বিয়ে ছাড়া সন্তান হলে যা হয়, কাকে বলবেন? বলার কোনো জায়গা নেই। কেন হচ্ছে এগুলো? এগুলোর পিছনে একটা অন্যতম কারণ আছে। আমরা মুসলমান হক কথা বলতে ভুলে গিয়েছি। কিচ্ছু না, চোর 10 জন হলেও এক বাড়িওয়ালার কাছে অসহায়। 10 চোর বাড়ির মধ্যে ঢুকেছে লুকুলুকি করে, লুকোচুরি করে। বাড়িওয়ালা একজন শুধু যদি একবার হুঙ্কার ছাড়ে, ধর, মারবে দৌড়। ঠিক কি না? আজকে যদি এই মিথ্যুকদের গোটা মুসলিম জাতি 16 কোটি মুসলমান যদি শুধু বলতো ধর, সবগুলো বঙ্গোপসাগরে হাবুডুবু খেয়ে মরে যেত। কিন্তু আমরা তো তা করি না। মামলা হবে, হামলা হবে, চাকরি যাবে, ব্যবসা এলোমেলো হয়ে যাবে, অনেক চিন্তা। এই চিন্তাই সৃষ্টি করে দেয় শয়তান। ঠিক কিনা? আল্লাহ বলছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর যা বলবে সোজা সাপটা কথা বলে ফেলো, ভয় করো না। এই পৃথিবীতে যে বান্দা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে সে তো মুশরিক হয়ে গেল। আস্তে কোন কোন ঠিক কিনা? কোন ইমানদার আল্লাহকে ছাড়া কাউকে ভয় পেতেই পারে না, এটা শিরকের কাজ। ভয় করা জায়েজই না, ভয় করা জায়েজই না। কারণ আমাকে বানিয়েছেন কে? আসতে বলবেন না, আমাকে বানিয়েছেন কে? দেখার জন্য সুন্দর দুটি চোখ দিয়েছেন কে? সুন্দর দুটি কান দিয়েছেন কে? সুন্দর একটি নাক দিয়েছেন কে? সুন্দর স্বাদ নেবার জন্য সুন্দর জিহ্বার এই জিহ্বার টুকরা দিয়েছেন কে? সুন্দর বাঁশির মতো নাকের ঘ্রাণ দিয়েছেন কে? সুন্দর একটা হাত দিয়ে, সুন্দর দুটো হাত দিয়েছেন কে? এইরকম করে গোটা বডি যে মহান রব্বুল আলামিন বানায়া দিলেন। আর আমার যত্ন করা, আমার সবচেয়ে প্রিয় আমার জান কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? অথবা আমি ভয় করব কার? আমি হুকুম মানব কার? এই চোখটা কেন দিলেন? কি জন্য দিলেন? ও বান্দা, এই চোখ তোমার জন্য। আমি এই জন্য বরাদ্দ করেছি যেন এই চোখ দিয়ে তুমি আমাকে না দেখতে পেলেও জান্নাতে আমাকে দেখবে, কিন্তু আমার সৃষ্টির দিকে তাকাবে আর দেখে দেখেই বলবে আলহামদুলিল্লাহ, বলবে সুবহানাল্লাহ, বলবে আল্লাহু আকবার। আল্লাহ জিকিরগুলো শিখায়া দিয়েছেন 4টা পরিভাষা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ এই শব্দগুলো নাই। কি যে দরবারগুলো হয়, কি যে জিকিরগুলো হয়, জিকিরের ঠেলায় পায়জামা নাই। আছে না? নাই? আছে না? এরকম আছে না? ভয় খেয়েছেন নাকি আপনারা? ভয় খায়? ভয় তো খাওয়ারই কথা। এটা কোনো আওয়াজ? হঠাৎ করে এরকম করে আওয়াজ দিয়ে উঠছে। মুরিদ বলতেছে, বাবা তুমি হঠাৎ করে এরকম করলা কেন? বলতেছে, দেখো আমি চোখ বন্ধ করে দেখি কাবার সামনে একটা কুকুর দরজার দিকে ঢুকতেছিল। আমি হু কয়া তাড়ায় গেলাম। মুরিদ আবার মুরিদের বউ আবার এই কথাটা শুনছে। মুরিদের বউ চিন্তা করলো, 6000 মাইল দূরে কুকুর তাড়ায় আমার বাবা এই জায়গা থেকে, এটা বিশাল ব্যাপার, এটা পরীক্ষা করা যায়। কি পরীক্ষা হলো? খাবারের সময় হয়েছে, খাবার দিতে নিয়ে তরকারি তো পরে দেয়, প্লেটের নিচে দিচ্ছে আগে তরকারি, মাছ টাছ দিয়ে উপরে
ভাত দিয়েছে, প্লেট আগায় দিয়ে সামনে কিছু পানি টেনে দিয়ে চুপ করে বসে আছে। 5 মিনিট 10 মিনিট চলে যায়, 15 মিনিট চলে যায়। এখন বলতেছে কি ব্যাপার, ভাত দিয়ে বসে আছো, তরকারি নেই। মুরিদকে ডাক দিয়ে বল, তোমার বউ তো কম বড় বেয়াদব না, কখন দিয়েছে ভাত, এই পর্যন্ত তরকারি নাই। ভিতর থেকে মুরিদের বউ কয়, বাবা তুমি তো 6000 মাইল দূরের কুত্তা তারা ওই জায়গা থেকে, আর তোমার ভাতের তলে তরকারি আছে, এই খোঁজ তোমার নাই? ঠিক কিনা? পৃথিবীর কোন দরবারে কোন পীর গায়েবের মালিক না, ইভেন আমার রাসূলও গায়েব জানতেন না। কি কথা কি বোঝা গেল? কেন জানতেন না? এটার পেছনে কথা আছে। গায়েব জানা এটা আল্লাহর যোগ্যতা, গায়েব জানা কোনো বান্দার যোগ্যতা না। রাসূল বান্দা ছিলেন। রাসূল কি ছিলেন? বান্দা ছিলেন। রাসূলকে আপনি আল্লাহর লাইনে তুলে দিবেন কেন? আপনার পীর কেবলাকে আপনি আল্লাহর লাইনে তুলে দিবেন কেন? আল্লাহর যে যোগ্যতা সেটা বান্দার হতে পারে না। আজকে আমরা কত অন্ধের দিকে চলে গেছি। বাবার সামনে যে সিধ হয়ে পড়ে থাকে, মাজারে গিয়ে সেজদা যায়। মাজার শরীফ, মাজার আমার নবীর কবরের নাম শরীফ হয় না, আর এদের মাজার শরীফ হয়ে গেছে। সব মাজার শরীফ। সামনে মাজার পেলেই ট্রাক হেল্পার ড্রাইভারকে বলে, বস থেমে যা, না থামলে চাকা বাস্ট হয়ে যাবে। থেমে গেছে মাজার শরীফের সামনে, যায়া 50-100 দিয়া সুমা একখান খাইয়া চলে আসলো। মানে যা ঈমান ছিল সব দিয়ে আসলো। কি কথা বলছেন? সব শেষ। আর এই শিরকের মাতব্বরি করে এমন কিছু দালাল আমার দেশে আছে না? আসতে বলবেন না, আছে না নাই? ওই মরা মানুষটা আমার কি করবে? সে তো নিজেই বিপদে আছে। কবরের লোককে আরামে থাকে না বিপদে থাকে? উনি নিজেই তো বিপদে, কারণ ইনকাতা আমালুহু, তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে গেছে, কোনো আমল শেয়ার করতে পারতেছে না। তার কি হবে? সে তাকে নিয়ে ব্যস্ত। আমার ব্যস্ততা সে কখন আমি সংকট দূর করে দেবে। অতএব আমরা কোনো ব্যক্তির কাছে চাবো না, কোন দরবারে চাবো না, আমরা চাবো কার কাছে? আসতে বলুন, আমরা চাবো কার কাছে? ওয়াবুদুল্লাহ, ইবাদত করবে কার? 4টা কাজের 1 নম্বর কাজ হলো আমরা ইবাদত করব কার? এক জায়গায় না, সব জায়গায়? সব জায়গায়। ওটা কেন? ও মুরব্বী মানুষ, অনেকক্ষণ আগে বসেছেন, কষ্ট হচ্ছে, আমি কি শেষ করে দেব? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? খুবই সুন্দর মানুষ, তবে আজকের মাহফিলে ইয়াং শ্রেণী কম না, অনেক যুব সমাজ আজকের মাহফিলে এসেছেন। বলি আলহামদুলিল্লাহ। যুবকদের এগিয়ে আসা দরকার, কম না বেশি? ইসলামের সাহায্যে এগিয়ে এসেছে সবচেয়ে বেশি কারা? যুবকরা। বুড়ারা কখন কি করবে? বুড়া তো বুড়াই, কোমর টোমর নড়ে গেলে তার কোনো কাজ হয় না। বরঞ্চ বুড়ারা সাহায্য তো দূরের কথা, ইতিহাস বলে বুড়ো মানুষ আরো বেকায়দায় ফেলে দিয়েছে বেশি। এখন বুড়ো চাচার মন খারাপ, হুজুর কি শুরু করলেন আপনি? বাস্তব তো তাই। আবু লাহাব তো চাচা, আবু জেহেলও চাচা। হ্যাঁ, ঠিক আছে না? আবু লাহাব চাচা, আবু জেহেল চাচা। সামাজিক যারা মাতব্বর, দেখবেন মাহফিলগুলো যুবকরা করতে চায়, দেখবেন মুরব্বীরা এসে মাঝে মাঝে প্যাঁচ লাগায়। আসতে বলবেন, আছে না নাই? তবে সব মুরব্বী একরকম না, ভালো মুরব্বী আছে। আমির হামজাও তো ছিলেন চাচা। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মুরব্বীদেরকে কবুল করো, জোরে বলি আমিন। ইসলামের সবচেয়ে বেশি দাম হলো মুরব্বীদের। আলহামদুলিল্লাহ বলবেন না? ইসলাম মুরব্বীকে বেশি দাম দিয়েছে। সম্মানিত ভাই, আমরা ইবাদত করব কার? কেন কেন ইবাদত করব? তাহলে এই আয়াতের একটা ব্যাখ্যা কিন্তু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান রবের গোলামি করো যিনি তোমাকে সৃজন করেছেন, তোমার পূর্বের সবাইকে তিনি সৃষ্টি করেছেন এবং সৃষ্টিতে বিন্দু পরিমাণ কোনো গ্যাপ রাখেন নাই, নিখুঁত করে সৃষ্টি করেছেন। এই চোখ বানিয়ে দিয়েছেন কে বলেন? 2 বছর পর পর কি আমরা পাল্টাই নাকি?
মোবাইল তো পুরাতন হয়ে যায়, আবার নতুন একটা মোবাইল আমরা লাগায় নেই, আবার কিনে নেই, সিমটা ভরায় নেই। কিন্তু মার পেট থেকে যে চোখ নেসেছে, এই চোখ না আমরা কবরে যাব, এই বিশাল বড় লং টাইম এই চোখটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? চায়নার মতো মাল ছেড়ে দিয়ে শ্বাস করেন নাই। চায়নার মাল তো ওয়ান টাইম, কি টাইম? ওয়ান টাইম ছেড়ে দিছে, চলুকার না চলুক। কিন্তু আল্লাহ তো তা করলেন না। আল্লাহ বলছেন, বান্দা আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলি আল্লাহু আকবার। আমি তোমাকে সৃষ্টি করেছি এবং এটাকে লেভেল করে দিয়েছি, ব্যালেন্স করে দিয়েছি। তুমি মার পেট থেকে যে চোখ নিয়ে এসেছো, এই চোখ নিয়ে তুমি কবরে চলে যাবে। যে জিহ্বা নিয়ে এসেছো, এই জিহ্বা নিয়ে তুমি কবরে চলে যাবে। জিহ্বা তোমার জন্য একটাই, চোখ তোমার জন্য দুইটাই। এটাকে লেভেল করে দিয়েছি। চোখের মধ্যে পানি দিয়েছেন কে? চোখের পানি আছে না নাই? এই পানিটা কেন দিলেন? যখন বান্দার মধ্যে যখন দুঃখ আসে, আল্লাহর ভয়টা চলে আসে, তখন সে চোখ দিয়ে কি বের হয়? পানি বের হয়। এই পানির দাম আছে না নাই? এই পানির দামটা কত জানেন? কোন বান্দা যদি আল্লাহর ভয়ে ভীত হয়ে, আল্লাহর জাহান্নামের ভয় করে, আল্লাহর ভয় করে আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি কোনো বান্দা আল্লাহকে খুশি করতে গিয়া সিজদায় পড়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, 7টা জাহান্নাম ওই চোখের পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিভায়ে দিতে পারে। এই চোখ দিয়ে আমরা কাঁদবো কার কাছে? এই পানি, এই চোখের পানিটা যদি একটু গবেষণায় নেন, আল্লাহ কত মহান। বান্দা কানলেও উপকার, বান্দা কানলেও উপকার। বান্দা যখন ধুলাবালির মধ্যে চলে যায়, তখনও বান্দার চোখ দিয়ে পানি পড়ে। এই পানিটা কেন বের হয়? চোখটা যেন জাম না লাগে। চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চোখটা পানির মধ্যে ঢেলে, পানির মধ্যে ভাসমান করেছেন। চোখটার মধ্যে পানি আছে। এই পানি আল্লাহ রাব্বুল আলামিন কি পানি দিয়েছেন? দুনিয়ার কোনো মিনারেল ওয়াটার দেন নাই, দুনিয়ার কোনো পানির মতো পানি দেন নাই। যদি দুনিয়ার মতো পানি হতো যেটা আমরা পান করি, তাহলে -ডিগ্রি তাপমাত্রার যে সমস্ত এলাকার মানুষগুলো, ওই সমস্ত এলাকার মানুষগুলো সবার চোখগুলো ভিতরে পানি থাক, ওই সমস্ত পানি যদি থাকতো আইস হয়ে যেত, বরফ হয়ে যেত, সমস্ত চোখগুলো অচল হয়ে যেত, হ্যাং মারতো। কি মারতো? হ্যাং মারা বোঝেন তো? মোবাইল হ্যাং মারে না? মোবাইল হ্যাং মারতো, ওরকম চোখ হ্যাং মারতো। চোখের যে রগগুলো আছে, যে সমস্ত ভেইনগুলো দিয়ে রক্ত সঞ্চালন হয়, সমস্ত রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যেত, চোখের করণিয়া নষ্ট হয়ে যেত। আল্লাহ বলছেন, বান্দারে দুনিয়ার কোনো পানির মতো পানি তোর চোখের মধ্যে রেখে দেই নাই, এমন একটা পানি তোর চোখের মধ্যে রেখে দিয়েছি। কিছু পানি আছে ওর মধ্যে, কিছু শ্লেষ্মা আছে, পিচ্ছিল পদার্থ আছে, কিছু আছে তেলের মতো, আবার কিছু আছে ইলেকট্রিক লাইটের জটিল মিশ্রণ। এই কয়েকটা মিশ্রণ দিয়ে এমন চোখের পানি বানিয়ে দিয়েছেন, বান্দা যখন ধুলার দ্বারা আক্রান্ত হয়, চোখের পানিটা বের করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাত মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে হেফাজত করে দেয়। একটু আস্তে কর সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে ভালো কিছু দেখবো না খারাপ কিছু দেখবো? একটু জোরে বলুন, চোখ দিয়ে ভালো কিছু না খারাপ কিছু? মহিলার দিকে নজর দেওয়া যাবে, মার দিকে? হ্যাঁ, তাহলে না করলেন কেন? মার দিকে, মেয়ের দিকে? বলেন মেয়ের দিকে তাকানো যাবে, মার দিকে যাবে, মেয়ের দিকে যাবে, বউয়ের দিকেও তাকানো যাবে। বউয়ের দিকে যতবার তাকাবেন ততবার সওয়াব পাওয়া যাবে। তবে নিজের বউ পরের বউ না। কিন্তু কি কথা কি বোঝা? কেন তাকাবো না আমি? আল্লাহ তো নারীকে আমার জন্য বানানো হয়েছে, আদমের জন্য হাওয়া পাগল, হাওয়ার জন্য আদম পাগল। আমরাও পাগল হব না কেন? কিন্তু নিজের বউ নিয়ে পাগল হব, পরের বউ নিয়ে পাগল হওয়া যাইবে? আল্লাহ রাব্বুল আলামিন 6টা জিনিসকে আকর্ষণীয় করেছেন। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب
ছটা জিনিসকে মানুষের জন্য আকর্ষণীয় করা হয়েছে, এর মধ্যে এক নম্বর হলো নারী। নারীর জন্য পুরুষটা আকর্ষণ হয়, আবার পুরুষের জন্য নারী আকর্ষণ হয়। আকর্ষণটা দিয়েছেন কে? কিন্তু আকর্ষণ হতে হবে বৈধ পথে, না অবৈধ পথে। সময় হয়েছে বিয়ের। আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে করতে বলে দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। বিয়ে করো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? রাসূল বলেছেন, নিকাহু নিসফুল ঈমান, বিয়ে হলো ঈমানের অর্ধেক। যখন কোন যুবক বিয়ে করবে তখন তার ঈমানটা তার অর্ধেক পরিপূর্ণ হয়ে গেল। সে কোনো ফিতনায় পড়বে না। সে রাস্তায় যখন চলবে, বউ যখন বাড়িতে থাকবে, তার মধ্যে বউয়ের প্রেমটা জাগবে, বউয়ের প্রতি মহব্বতটা তার হবে। সন্তান প্রজন্ম দুনিয়াতে আসবে, সন্তানগুলো জিকির করবে, বাপ মা তার বসে বসে সওয়াবটা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বউটা হলো ঈমানের পাহারাদার। রাসূল কোথাও গেলে পরে বউকে ছাড়া তিনি যেতেন না। যেমন একবার তিনি হজ করেছেন, একবার হজ করেছেন, সেই হজের সফর আমার নবীর স্ত্রী তার সঙ্গে ছিলেন কি ছিলেন না? আম্মা জান আয়েশা ছিলেন সাথে। উহুদের ময়দানে গেছেন মাত্র 3 মাইল দূরে। নবীজির ঘর থেকে মাত্র 3 মাইল দূর উহুদের ময়দান। যুদ্ধের ময়দান, কমটাকে কিরণ ময়দান। বললেন, ওরে আমার হুমায়রা আয়েশা, চলো তুমি আমার সঙ্গে চলো, যুদ্ধের ময়দানে যাচ্ছি। যুদ্ধের ময়দানে বউকে নিয়ে গেলেন। যুদ্ধের দামামা চতুর্দিকে চলে। আমার নবীজি বলছেন, আয়েশা, যুদ্ধের ব্যস্ততায় তোমাকে টাইম দিতে পারি না, তোমাকে তো টাইম দাও দরকার। আয়েশা, চলো, এখন একটু যুদ্ধ থেমে গেছে, চলো আমরা রাতের আধারে দুজন দৌড়ের পাল্লা দেই। প্রেম কাকে বলে? সুবহানাল্লাহ বলবেন না? প্রেম কি বটতলায় হবে না ঘরের মধ্যে হবে? আজকে প্রেম গেছে কোথায়? বটতলা, গাছতলা। ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি বলছেন, আয়েশা চলো দৌড়ের পাল্লা দিই। সেই দিন দৌড়ের পাল্লায় আম্মা জান আয়েশা বলেন, সেই দিন দৌড়ের পাল্লায় আমি ফার্স্ট হয়ে গেলাম, নবীজি হেরে গেলেন। নবীজি হেরে গেলেন না হেরে নিলেন? বলেন বলেন বলেন। হেরে গেলেন না হেরে নিলেন? হেরে নিয়ে তাকে জিতায় দিলেন, মনটা তাকে সন্তুষ্ট করলেন। অনেকদিন পর মদিনার মাটিতে একদিন রাসূল বলছেন, আয়েশা, সেই দিন তো আমি হেরে গিয়েছিলাম, আজকে দেখি দৌড়ের পাল্লা দিয়ে কে ফার্স্ট হয়। নবীজি এবার অরিজিনাল দৌড় মারলেন। দৌড় মেরে তাকে পিছে ফেলে দিয়ে বলছেন, আয়েশা, পারছো নাকি হুজুর? কেমনে পারি জানি? যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি সবকিছু শিখিয়ে দিয়েছেন। বউটার সাথে নিয়ে গেলে পরে ফিতনা থেকে বাঁচা যায়। যখন বাইরে যাবেন বউকে সাথে নিয়ে যাবেন। রাজি আছেন? হ্যাঁ, যারা বিয়ে করেন তাও কে ইনশাআল্লাহ বিয়ে করছো? হ্যাঁ, বিয়ে কইরা যেতে হবে। সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বউর সাথে থাকলে পরে সামনে যদি কোনো পরনারীও পড়ে যায়, বউকে সাথে রেখে কোন পুরুষ কি তাকানোর সাহস আছে অন্য কোন মহিলার দিকে? তাকাতে পারবে? এটা আস্ত দারোগা, উপায় নাই তাকানো। পাশে বউ যদি থাকে, আপনি অন্য কোন মহিলার দিকে তাকাতেও পারবেন না। তাকাতে গেলেই ও আপনাকে তাকাবে। ওর কোন দিকে চায় আছে? যদি হঠাৎ করে আপনি আধা মিনিট তাকাইছেন, হয়তো 30 সেকেন্ড 40 সেকেন্ড নজর চলেই গেছে, হয়তো বউ আপনাকে দেখে ফেলেছে যে নজরটা দিছে, রাস্তায় আর কিছু কবে না। 2-3 দিন পর হয়তো আপনি তাকে সুন্দর করে ডাকতেছেন, সুইটি এদিকে আসো তো, তোমার সুইটি, নজর দিয়ে থাকো আরেকদিকে। ঠিক কিনা বলেন? এজন্য ইসলাম বিয়ের কথাকে গুরুত্ব দিয়েছে বেশি। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকের সমাজে বিয়েটা কঠিন করা হয়েছে, জিনাকে সহজ করা হয়েছে। ঠিক কিনা? মুরব্বীরাও ছেলেদের বিয়ে দিতে, মেয়েদের বিয়ে দিতে আগ্রহী না। বিয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার গঠন করতে হবে। ক্যারিয়ার গঠনের মধ্যে বিয়েটাও আছে অন্যতম। বয়স হয়ে গেলে বিয়ে শাদী করতে হবে। যুবকরা বিয়ে করবা না? দেখেন কিছুই কয় না। রাজি আছো না যুবকরা? আমার মুরব্বীরা আপনারাও বিয়ে দিয়ে দিবে। হয়তো যুবকরা বলতে হুজুর আব্বাদের ভালো করে কান শোনে না, নাকি এরকম কিছু নাকি? এটাকে সহজ করতে হবে। এটাকে সহজ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বিয়ে করেছেন কত বছরে? 25 বছর। কত বছরে? মূল মুরব্বি বাপ নাই, মূল মুরব্বি মা নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, ডাবল এতিম।
বাবা মরে গেছে, মা মরে গেছে, সেই বিশ্বের সেরা মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিয়ে করেছেন স্ট্যান্ডার্ড এজে, 25 বছরের টকবকে যৌবনী তিনি বিয়েটা করে নিয়েছেন। এজন্য এই মডেলটা আজকের সমাজে রাখার দরকার আছে না নাই? পড়তে পড়তে 50 বছর হয়ে যায়, প্রবাস জীবনে থাকতে থাকতে 50 বছর হয়ে যায়, 50-এ করে বিয়া, 55 বছর হয় বয়স হয় বাপ, সন্তানকে যখন রাস্তায় ঘোরে তখন জনগণ কয় বাবা এটা কি তোমার দাদা না নানা? ঠিক কি না? এই হচ্ছে অবস্থা। এজন্য ইসলাম আমরা মানব, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সব জায়গায় ইবাদত আছে না নাই? বিয়ে করাটাও কি? বিয়ে করাটাও কি? ওয়াবুদুল্লাহ, ইবাদত করো কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। আল্লাহর তুমি ইবাদত করো, যে আল্লাহ তোমাকে বানিয়েছেন সে আল্লাহর তুমি দাসত্ব করো। এই দাসত্ব মানতে গিয়ে তোমার শিরকের কাছে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 4টা হুকুমে সূরা এই আয়াতের মধ্যে করেছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, সে আল্লাহর সঙ্গে তুমি কোনো শরীক করো না। শিরকের কাছে তুমি যেতে পারবে না, শিরক মুক্ত জীবন তোমার গড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহ maaf করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ কখনো maaf করবেন না। শিরক যে ব্যক্তি করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ওয়া মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, সে কখনো জান্নাতের গন্ধ পাবে না। সেই শিরকের কারবার আজকে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ছোট খাটো সবগুলো কি মাথায় নিয়ে যদি আমি শিরকের একটা যদি এভারেজ করতে চাই, এই দেশের অধিকাংশ মুসলমান শিরকের সাগরে হাবুডুবু খাচ্ছে। শিরকের সাগরে আজকে হাবুডুবু খাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, সবচেয়ে বড় শিরক হলো যে মুসলমান আল্লাহর দ্বীন ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দল করে। এরকম লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমাদের তো সবই ছিল। আমাদের আল্লাহ, আমাদের প্রভু আছেন না নাই? আমাদের প্রভুকে, আমাদের নেতাকে বলেন, আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের দলের নাম কি? আরো জোরে, আরো জোরে, ইসলাম। ইসলাম আমাদের সবই তো ছিল, সবই আছে, মডেলও আছে। আবু বকরের মতো বন্ধু বানাও, ওমরের মতো নীতিবান হও, ওসমানের মতো ধৈর্যশীল দানশীল হও, আবু কি বলে আলীর মতো লড়াকু বীর সৈনিকের ভূমিকা পালন করে বাতিল শক্তির মোকাবেলা করো মুসলমান। আমাদের তো সবই ছিল, কিন্তু পারতেছি না, পারি না। কি যেন একটা ভীতি আমাদেরকে পিছন দিকে ঠেলে দিচ্ছে। না, সামনে গর্জে উঠতে হবে মুসলমান। আমার মন বলছে সামনের দিন হবে বাংলাদেশের জন্য ইসলামের দিন। জোরে বলেন ইনশাআল্লাহ। যুবকরা যাত্রা দেয় না, যুবকরা যাত্রার দিকে বিশ্বাসী নয়, যুবকরা সিনেমা গানের দিকে আর তাদের হৃদয় যায় না। আজকে দেশের একটা ম্যাক্সিমাম যুব সমাজ কোরআনকে হাতে নিয়েছে, বুকে টেনে নিয়েছে। এটা বাতিলদের সহ্য হচ্ছে না। ওরা এটা নিয়ে খুবই শঙ্কিত, খুবই আতঙ্কিত। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কারণ আমি আশার দিকে জন্য বলবো, কারণ এই জমিনে অনেক আলেমের রক্ত আছে না নাই? অনেক শহীদের রক্ত আছে না নাই? এই রক্ত কখনো বৃথা যেতে পারে। কি শাসন আমরা দেখি আজ। আমরা কেউ ভয়ে কথা বলি না। শাসক ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাসন কাকে বলে? অর্ধ দুনিয়া শাসন করেছেন, কাউকে লাগে নাই, কোনো প্রটোকল লাগে নাই, কোনো লোকজন লাগে নাই, একা তিনি ঘোরাফেরা করেছেন। আর এখন যখন কোন নেতা, যখন সাধারণ নেতা যখন রাস্তায় বের হয়, পিছনে 20-50টা মোটরসাইকেল আছে না নাই? আছে না নাই? আছে। ওমর ফারুক অর্ধ দুনিয়া শাসন করেছেন। ইবাদত কাকে বলে প্র্যাকটিক্যাল তারা বুঝিয়েছেন। তারা কখনো শাসক ছিলেন না, তারা বলতেন আমরা শাসক নয়, আমরা হলাম জনগণের খাদেম। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা,
হযরত ওমর ফারুকের কথা যখন মনে পড়ল, ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়ে গেল। অর্ধ দুনিয়া চালান, ইসরায়েল থেকে, ফিলিস্তিন, প্যালেস্টাইন থেকে কিছু কূটনীতিকরা ওমর ফারুকের সঙ্গে দেখা করার জন্য মদিনায় গেছে। সদর দপ্তর তাকে খোঁজার জন্য চেষ্টা চালাচ্ছে। তার মহল কোনটা, সম্রাটের বাড়ি কোনটা, গণভবন, বঙ্গভবন কোনটা, খুঁজে পাচ্ছে না। প্রশ্ন করলো, এই তোমাদের ওমরের বাড়ি কোথায়? ওমরের বাড়ি ঘর নাই। সুবহানাল্লাহ বলবেন না? বসে কোথায়, কি সে যে কোথায় আছে আমরা কেউ জানিও না। আশ্চর্য কথা, অর্ধ দুনিয়া শাসন করেছেন বালুর উপরে বসে, ছোট্ট একটা কুড়ে ঘরে। রাতের আধারে ঘুম হয় না, সবাই ঘুমিয়ে পড়ে, ওমরের ঘুম নাই। এশার নামাজের ইমামতির দায়িত্ব পালন করে রাতের বেলা স্ত্রীকে বলেন, স্ত্রী ঘুমাবো কেমনে, ঘুম তো ধরে না আমার, আমাকে কিছু খাবার দাও, যাই একটু প্রতিবেশীর হক আদায় করে আসে। আবার প্রতিবেশীরা কেমন আছে? ওয়াতাল মাল আলা হুববিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। খুঁজতেছেন, খাবার খাওয়া দাওয়া করে খুঁজতেছেন কে কোন সংকটে আছে। এক রাতের ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার। ইবাদত কাকে বলে? যে যে লেভেলেই থাকবে, মূল থাকতে হবে আমি ইবাদত করি কার, আমি গোলাম কার, আল্লাহ তাআলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক প্রতিবেশী বাড়ির সামনে দাঁড়ায়া কিছুক্ষণ দাঁড়ালেন। কিছু ছোট্ট দরজায় নক করে বললেন, এই ঘরের মধ্যে কোনো মানুষ নাই। এক মহিলার সামনে দাঁড়ায় গেছে, তোমার সন্তানগুলো কান্দে, তুমি কান্না থামাতে পারো না? কান্না থামাবো কেমনে? কান্না থামানোর উপাদান আমার কাছে নাই। কি হয়েছে? খাবার নাই। ওমর ফারুক মাথা নিচু করলেন, হারে এই খবর তো আমার আরো আগে নেওয়া দরকার ছিল। সঙ্গে সঙ্গে সেখান থেকে বের হয়ে আসলেন। খাদ্য গুদামের ম্যানেজারকে বললেন, ম্যানেজার এক বস্তা আটা আমার নামে এন্ট্রি করো, আমার পিঠে তুলে দাও। ম্যানেজার থরথর করে কাঁপে আর বলে, আপনার পিঠে আমি দেব? আপনি আমাকে বলুন, আমি ব্যবস্থা করছি। এক ধমক মেরে বলছেন, ম্যানেজার তোর আমলনামা তোর পিঠে, আমার আমলনামা আমার পিঠে। একটু আস্তে কর, সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়া তিনি চালান প্রতিবেশীর হক আদায় করার জন্য। আটার বস্তা নিজের পিঠে বহন করে নিয়া বিধবার সামনে গিয়ে দাঁড়ালেন, বললেন, শোনো, এই যে আটার বস্তা দিয়ে গেলাম, আবার যখন ফুরে যাবে আমাকে সংবাদ দেবে, আমি ওমর তোমাকে নিজের পিঠে বহন করে দিয়ে যাব। আবার সেই জায়গা থেকে আরেক জায়গায় গেলেন, ভিতর থেকে এক মহিলার চিৎকার করে কান্নার আওয়াজ তার কানকে ভারী করে দিল। বাহির থেকে প্রশ্ন করছেন, ভিতরে মহিলা কান্দে কেন, কি হয়েছে? সংবাদ এলো, ভিতর থেকে জবাব দিচ্ছে, একজন মহিলার পেটে বাচ্চা, ডেলিভারি হচ্ছে না কেন, ধাত্রী নাই। এই গভীর রাতে ডেলিভারি হচ্ছে না, ধাত্রীর অভাবে সন্তান পৃথিবীতে আসতে পারতেছে না, কে তার সেবা করবে? এমন লোক, এমন জাতীয় লোক নাই। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, এত গভীর রাত্রে আমি কাকে সংবাদ দেব? সোজা নিজের বাড়িতে আসলেন। বাড়িতে এসে স্ত্রীকে বলছেন, স্ত্রী বোরকাটা পরো, আমার সঙ্গে চলো। বউকে সঙ্গে করে নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নির্দিষ্ট বাড়ির সামনে দাঁড়ায়া স্ত্রীর দুটো হাত চেপে ধরে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমরা কিন্তু জনগণের শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। এই ভিতরে একজন নারী আছে, পেটে তার সন্তান, ডেলিভারি হচ্ছে না, রক্তক্ষরণ হচ্ছে, জানা জানেই কখন মরে যায়। যদি ধাত্রীর অভাবে যদি এই মহিলার অথবা সন্তানের যে কোনো একজন অথবা দুইজনে যদি মারা যায়, কিয়ামতের দিন আমি ওমর আমাকে খুনির কাতারে দাঁড় হয়ে আল্লাহর সামনে তার জবাবদিহি করা লাগবে। হযরত ওমর ফারুক তার বউকে ধাত্রী বানায়া দিলেন, ঘরের মধ্যে ঢুকায়া দিয়া আবার তিনি নিঝুম পল্লীতে মদিনার অলিগলি একা একা করতেছেন। তিনি চলতে চলতে আল্লাহর কালাম তেলাওয়াত করছেন আর জনগণের অবজার্ভ করছেন, তিনি আমার জনগণগুলো কেমন আছে। হঠাৎ করে মদিনার নিঝুম পল্লীতে একটা গ্রামের মধ্যে তিনি ঢুকলেন। রাস্তার ধারে একটা ছোট্ট কুঠির ঘর, খেজুর পাতার বানানো বেড়ার ঘর। ওই ঘরটার ভিতর থেকে এমন একটা আওয়াজ আসতেছে, গুনগুন গুনগুন করে কে যেন গান গাচ্ছে। বিরহের গান, মানে একজন নারীর মুখে একজন পুরুষকে পাবার গান, বিরহের গান। একজন পুরুষকে কাছে পেতে চাচ্ছে, এমন একটা আবেদন তার গানের মধ্যে ফুটে উঠলো। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, হারে এই গভীর রাত্রি তাহাজ্জুদের সময় আমার জনপদে, ইসলামের জনপদের ভিতরে
কোন মহিলা গুনগুন করে গান গায়, এটা সম্পূর্ণ হারাম কাজ। এটা কেন কে সে বান্দি, তিনি তালাশ করার জন্য উদ্গ্রীব হয়ে পড়লেন। বাড়ির সামনে গেলেন, দরজার সামনে গিয়ে ধমক একটা মারলেন, কে গান গায়? গান গাওয়া থেমে গেছে। এবার দরজায় কড়া নাড়লেন, দরজা খোলে না। বারবার ডাকতেছেন, দরজা খোলে না। বারবার ডাকার পরে যখন সাড়া পেলেন না, এবার তিনি কি করলেন? পিছন দিকে আসলেন, ঘরের বেড়াটা আস্তে করে টান মারলেন। বেড়াটা টান মেরে ভিতরে ঢুকে দেখেন সামনে একটা প্রদীপ জ্বালানো, আর সামনে একজন মহিলা মাথায় কাপড় দিয়ে পর্দার পরিবেশ নিয়ে সামনে দাঁড়ানো। ওমরে ফারুকের সামনে ঢুকে পড়েছেন, বলছেন, এই মহিলা, এই গভীর রাত্রিতে তুমি একজন মুসলিমা নারী, এই মুসলিম জনপদে তুমি কেন বিরহের গান গাচ্ছ? তুমি কি তাহাজ্জুদ পড়ো না? এটা তো তাহাজ্জুদের সময়। মহিলা এবার ওমরে ফারুককে চিনতে না পেরে বলতেছে, আপনি কে? আমি আপনাকে চিনি না। আমি গান গিয়েছি, এটা আমার বিশাল বড় অপরাধ হয়ে গেছে, এটা আমার জন্য ঠিক না। আপনার মতো পুরুষের কানে এই গানের আওয়াজটা চলে গেছে, আমার জন্য এটা বড় ভুল, মারাত্মক গুণ আমি করে ফেলেছি। কিন্তু আমি ভুল করেছি একটা, আর আপনি যে একজন পুরুষ মানুষ, আপনি আমার ঘরের মধ্যে ঢুকে কোরআনের দৃষ্টিতে একটা দুইটা না, মোটামুটি 4-4টা ভুল আপনি করে ফেলেছেন। হযরত ওমর ফারুক থমকে দাঁড়ালেন, বলছেন, মহিলা, আমার কি কি দোষ আবার তুমি খুঁজে পেলে বলো? এবারে বলতেছে, আপনি যে আমার ঘরের মধ্যে ঢুকবেন, আমি কি আপনাকে পারমিশন দিয়েছেন নাকি না? অনুমতি দিয়েছেন নাকি না? আপনি সালাম দিয়েছেন নাকি না? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সালামও দিলেন না, অনুমতিও নিলেন না, আপনি আমার ঘরের মধ্যে ঢুকে পড়লেন। এটা মারাত্মক আপনার বেয়াদবি হয়ে গেছে। এই দুটো মারাত্মক দোষ হলো। আরেকটা দোষ হলো, আপনি আমার ঘরটা ভেঙে ফেললেন, বেড়াটা ভেঙে ফেললেন, বান্দার হক নষ্ট করে ফেললেন। নাম্বার 4 হলো, আপনি আমার সামনে এসে দাঁড়ালেন। আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী। আমার পর্দার বিন্দু পরিমাণ হলো তো খেলাফ হয়ে গেল, আমার পর্দাটা একটু হলো নষ্ট হলো। এই 4টা ভুল আমি আপনাকে মাফ করব না। ওমরে ফারুক বলছেন, তুমি আমার জন্য কি করবে বলো? এবার মহিলা বলছে, শোনেন, আপনি কি জানেন এই জনপদের একজন খলিফা আছে, বিশ্বজোড়া তার নাম, আল্লাহর খুব পছন্দের গোলাম, অত্যন্ত ন্যায় বিচারক একজন শাসক আছেন ওমরে ফারুক, তার নাম জানেন কিনা আমি জানি না। আগামী কালকে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাকে ধরে নিয়ে গিয়ে ওমরের আদালতে গিয়ে আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব। কার সামনে কয়? কথা কি বোঝা যায়? আমি কি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আজান দিক, সমস্যা নাই, আমরা একটু বিলম্বে নামাজ পড়ব। হ্যাঁ, একটু বিলম্বে নামাজ পড়লে হবে না নামাজ ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ জি, আরো সময় আছে এখনো, কোনো টেনশন নেই। আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। মাহফিলটা করতেছে কি যুব সমাজ না? ওই তো যুব সমাজ লেখা থাকে কোথাও যে বিশাল বুড়া সমাজ কর্তৃক আয়োজিত, লেখা থাকে, সব যুব সমাজই করে, তাই না? জি, আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। খুব সুন্দর আপনার। হযরত ওমর ফারুক বলছেন, তুমি ওমরের আদালতে গিয়ে মামলা দিবে, ভালো কথা, কিন্তু আমার জানা মতে ওমর লোকটা খুব একটা জুতের না, খুব একটা ভালো না। এই কথা বলা মাত্রই মহিলার চোখ এরকম বড় হয়ে গেছে। তুমি কার বিরুদ্ধে কথা বলো? তুমি কি জানো ওমরকে? ওমরের মতো ন্যায়বান শাসক দুনিয়াতে আর একটাও নেই। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আল্লাহ, এই বান্দিরের দোয়া তুমি কবুল করো, এই বান্দির এই সাক্ষী তুমি আল্লাহ নিজে নিয়ে নাও। কিয়ামতের দিন তুমি আমাকে পাকড়াও করতে পারবে না। আল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। ইবাদত করব কার? অতএব জোর জুলুম করে রাজত্ব টিকে রাখা যায়, রাজত্ব দখল করা যায়, কিন্তু জোর করে মানুষের মনের রাজত্ব দখল করা যায় না। একটা মনের রাজত্ব আছে না নাই? জনগণ কাকে চায় কাকে চায় না সবাই জানে, জানে না? সবাই জানে না? সব দখল হয়, কিন্তু একটা কথা জেনে রাখবেন, যারা জুলুম করেন, যারা জালিমের কাতারে থাকেন, একটা বিষয় মনে রাখবেন, জোর করে রাজত্ব দখল করার চাইতে হৃদয় দিয়ে মানুষের হৃদয় জয় করতে হবে মুসলমান। হযরত ওমর শুধু শাসক ছিলেন না, তিনি মানুষের মনের রাজ্যের মুকুটহীন সম্রাট ছিলেন। আল্লাহু আকবার। হযরত ওমর বলছেন,
তুমি আমাকে মাফ করে দেবে না? মহিলাকে অসম্ভব ব্যাপার, মাফ করার একটা লাইন ছিল, কিন্তু আপনি ওমরকে কেন গালি দিলেন? আপনি ওমর নিয়ে কেন কথা বললেন? কার সামনে বলেন, কার সামনে বলে? ওমরের সামনে। মহিলা তো জানে না, তার তো কোনো দোষও নাই, কারণ প্রশাসকের প্রশাসক তার সামনে হাজির হয়ে গেছে, তার তো অনুমতিও লাগবে না, তার তো কোনো দোষও নাই। কিন্তু মহিলা তাকে চিনতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি কি সত্যি মামলা দিবা? অবশ্যই মামলা দেব, আপনাকে ছাড়বো না। আচ্ছা তুমি গান গাইলে কেন রাতের বেলা এরকম করে? তুমি যে বিরহের গান গাচ্ছ, এই গান গাওয়ার কারণটা কি? এটা আমাকে ব্যাখ্যা করে শোনাও তো। এবার মহিলা বলে, আজ থেকে 3 মাস পূর্বে আমার স্বামীর সঙ্গে আমার নতুন বিয়ে হয়। বিয়ে হওয়ার 3 দিন থেকে 4 দিন পর আমার স্বামীটাকে এই জনপদের খলিফা হযরত ওমর ফারুকের নির্দেশে কিছু লোক এসে আমার বাড়িতে এসে আমার স্বামীকে নিয়ে চলে গেল। আমি শুনতে পারলাম সৈনিক ডিপার্টমেন্টে তার চাকরি হয়েছে, সীমান্ত প্রহরায় তাকে নিয়োগ দিয়েছে। আজকে 3 মাস গত হতে চলে, প্রায় 4 মাসের কাছাকাছি। আমার স্বামী কোথায়, কিভাবে, কেমন আছে, আমার স্বামীর কোনো খবর আমার কানে কেউ দেয় নাই। রাতের বেলা আমার ঘুমটা ভেঙে গেল মাঝরাতের দিকে। ওযু বানায় নামাজে দাঁড়াবো, নামাজও মনোযোগ তেমন কাজ করে না। নতুন স্বামী আমি পেয়েছিলাম মাত্র 3 দিন 3 রাত। সেই বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমি গুনগুন করে বিরহের গান আমি গাইতেছি রাতের আধারে। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, দোষ তো 4টা না, দোষ আরেকটা যোগ হলো। কথা বোঝেন নাই? আলোচনা শুনবেন সবাই? সময় যে বহু লাগবে, লাগো, চলো আলোচনা হোক, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা 4টা কাজ করবো। যে আয়াত ধরেছে, এই আয়াতে কয়টা কাজ? 4টা কাজ। ইবাদত করবো কার? নামাজ পড়বো কয় ওয়াক্ত? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না অসময়ে? এই কয়েকটা কন্ডিশন মেনে নিয়ে আমরা নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ মানে সারেন্ডার। নামাজ মানে কি? সারেন্ডার। কার সামনে? কোনো কথা নেই। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সিজদা দিলাম, বাস। আল্লাহ বলবেন, বান্দা তুই তো সারেন্ডার করছিস, যা, তোকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বান্দা যা সারেন্ডার করে কার কাছে? বাবার কাছে। বাবার কাছে যা শীত হয়ে পড়ে, বাবা বাচ্চা নাই, বাচ্চা দিবা। ও কি বাচ্চা দেওয়ার মহাজন? ভুল বুঝে বাবা ভান ধরে, দরবেশের ভান ধরে। বাবা চোখ বন্ধ করে থাকে, এদিকে সে পায়ে সেজদা দিয়ে সুমা খায়, বলে বাবা কথা কও, চোখ বন্ধ করে আছো, তুমি কি দেখো? আমাকে কিছু দেখতেছো? আমার কপালে কি সন্তান সন্তান আছে নাকি? আধা ঘন্টা 40 মিনিট চোখ বন্ধ করে মানে কিচ্ছু বলে না, শুধু বারবার বলছে বাবা বলো বলো, আমার সন্তান তো হয় না 18 বছর ধরে, আমার সন্তান কি কপালে আছে? হঠাৎ করে ভিতর থেকে একটা আওয়াজ বের করে, যা যা। আছে না? বলেন তো। কিচ্ছু না, এই সমস্ত ভণ্ডামি সব ছাড়বে হলো 1.5 হাত লাঠির পিটন যদি একটু পড়ে পিছনে, ঠিক কি না? এগুলো দুষ্ট সব। আমার সকল কল্যাণ কার হাতে? বিয়াদিকাল খাইর। সকল কল্যাণ কার হাতে? আল্লাহ যদি কারো কল্যাণ চান, পৃথিবীর কেউ তাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি কারো ক্ষতি চান, লাইয়ান ফাউক, কেউ তার কল্যাণ সাধন করতে লাউ ইজতামাআত, যদি একত্রিত হয়ে যায় গোটা পৃথিবীর আন্নাল উম্মাহ, সমস্ত পৃথিবীর সব মানুষ এক হয়ে গেল, আপনার কল্যাণ করবে পারবে না যদি আল্লাহ আপনার ক্ষতি চান, ঠিক কি না? অতএব ক্ষতি কল্যাণ সবকিছুর মালিক কে? অতএব চাইতে হবে কার কাছে? সন্তান হয় না বলবো কার কাছে? ব্যবসা মন্দা বলবো কার কাছে? পরিবার অশান্তি বলবো কার কাছে? সন্তান ভালো হয় না বলবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। এটাই হলো ইবাদতের মূল ব্যাখ্যা। নাম্বার 3, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের স্ব আব্বা আম্মার সঙ্গে সুন্দর আচরণ করবে। এই ক্ষেত্রে কিছু গ্যাপ আছে না? আসতে বলেন কেন? গ্যাপ আছে। যেরকম মসজিদে মুসল্লির সঙ্গে ইমামের গ্যাপ, বাড়িতেও ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে বাবা মার বিশাল গ্যাপ আছে। সন্তানগুলো বাপ মার কথা শুনতে চায় না। বাপ ছেলের ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে ঢুকিয়ে দেখে বালিশ টান দিয়ে পিস্তল। এরকম পিস্তলওয়ালা ছেলে তো নাই। আসতে কোন কেন? পিস্তলওয়ালা ছেলে পিস্তল দেখিয়ে বলে এই রিপন। আবার রিপন নামে কেউ থাকলে আবার মন খারাপ করবে না, এমনি উদাহরণস্বরূপ বলতেছে।
রিপোর্ট, বালিশের তলে পিস্তল কেন রে? ছেলে এখন কোনো জবাব দেয় না, মাথা নিচু করে আছে। মাথার চুল তো এখন দেখতেছেন তো, মাথার চুলের সাইজ দেখেন না এখন, মাথার চুলগুলোর সাইজ গুলো কি আমার বুঝে আসে না, কি যে রুচি আল্লাহ জানে। এই দুই দিকে নাই, পিছনেও নাই। আল্লাহ দিকে চুল দিয়ে ভুল করছে না? আল্লাহ চুলের দিকে দিয়ে ভুল করছে নাকি? চুল তো আছে, বুঝবা কেমনে? চুল না থাকলে বুঝতে, মাথার চুল নাই তখন বুঝতে যায় হ্যাঁ চুলের কি সৌন্দর্য। যার চুল নাই সে বোঝে। এই দুই দিকের চুল, পিছনের চুল আল্লাহ দিয়ে ভুল করছে মনে হয়। চামড়া বের করে, চামড়া এই দিক দিয়ে এই দিক দিয়ে সব চামড়া বের করা, মাথার উপরে থুয়ে দিছে দক্ষিণ তালপট্টির দিক আছে না? বলেন তো, এই হলো মাথার চুল। যখন বলা হয় তুমি এই মডেলটা কোথায় পেয়েছো, মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আস্তে কোন কেন, জোরে কোন, ঠিক কিনা? চুল দিয়েছেন আল্লাহ, চুল কাটার পদ্ধতি দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। চুল দিয়েছেন কে? চুল কাটার পদ্ধতি দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ইচ্ছা যেমন ইচ্ছা তেমনি চুল কাটবেন, হবে না। আপনি যেমন ইচ্ছা তেমনি পোশাক পরবেন, হবে না। নতুন প্যান্ট কিনে আনে, এখানে নাই, দুই হাঁটুতে নাই। আমি কি ভুল বলতেছি? দুই হাঁটুতে ফাটা। বিড়াল যেন খামসা মারছে, ঠিক কিনা? বিড়াল খামসালে যা হয়, দুই পায়ের অবস্থা হয়েছে এরকম। নতুন প্যান্ট 4000 টাকা দিয়ে কিনে আনে, ছেঁড়া ছেঁড়া প্যান্ট। এই হলো মডেল। গলায় মালা, হাতে বালা, কানে দুল, আছে না নাই? আছে না নাই? যুবক, এগুলো করা যাবে না। এগুলো মডেল বাদ দিতে হবে। মডেল ধরতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার নবীজি পোশাকও দিয়েছেন, সব মডেল তিনি দিয়েছেন। আমি অনেকদিন আগে এক মসজিদে নামাজে ঢুকলাম। ঘুরে ঢুকি আমি নফল নামাজের নিয়ত করবো 2 রাকাত। মসজিদে ঢুকি কয় রাকাত নামাজ? কিন্তু আমার দেশে তো বেকায়দা, মসজিদে লাল বাতি জ্বলাকালীন অবস্থায় নামাজ পড়া নিষেধ, লেখা থাকে না? এটা হাদিস পরিপন্থী একটা কালচার। এটা মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বাস এটা আমরা করব। তবে ঢুকে নামাজ শুরু করবে, এমন সময় দেখে একটা ছেলে নামাজ পড়ে, সুন্নাত নামাজ পড়তেছে। ওর প্যান্ট আর শার্ট দেখে ভাবলাম যে এই প্যান্ট আর এই শার্টে নামাজ হয় কেন? রুকুতে গেল, রুকুর ঠেলায় শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে নাই। আমি কি ভুল বলতে চাই যুবকরা? আমি কি ভুল বলতেছি? তো ভাবলাম এই তো রুকুর হাল, দেখি সেজদায় কি হয়। দেখি সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডারপ্যান্ট বের হইছে। এখন নামাজের মধ্যে তো আমি ঠিকও করে দিতে পারি না। নামাজ শেষে বললাম, বাবা তোমার তো পায়জামা নাই, তোমার তো প্যান্টই খুলে আসছে। যে পোশাক পরার পরেও উলঙ্গ উলঙ্গ মনে হয়, ওটা কি কোনো পোশাক? ওটা কোনো পোশাক? যুবক, এগুলো ছেড়ে দাও, দরকার নেই। এগুলো ইহুদি খ্রিস্টানদের, ইউরোপিয়ানদের কালচার, যুবক গ্রহণ করার দরকার নাই। সুন্দর করে টেইলার্সে গিয়ে বানায় নিবা। ঢিলা ঢালা কাপড় চোপড় পরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বাপ মার খেদমত করবো আমরা জীবনের এক জায়গায় না সব জায়গায়। বাপ মা যেই করুক না কেন, বাপ মা যে আচরণ করুক না কেন, আমার দায়িত্ব হলো বাপ মাকে সুন্দর আচরণ উপহার দেওয়া। বাপ মা যতই আমার প্রতি যদি অবিচারও করে, আমার ইখতিয়ার নাই বাপ মার প্রতি অবিচার করা। কি কথা কি বোঝা গেল? আমার প্রতি যদি উনি অন্যায় আচরণ করেন, আমার প্রতিবাদ করার মতো কোনো ভাষাও নাই। কারণ ভাষা মানা করে দিয়েছেন কে? অকুল্লাহুমা কাওলান কারীমা। হ্যাঁ, আপনি তাকে সতর্ক করতে পারেন, কিন্তু আপনি তাকে ধমক দিয়ে রূঢ় ভাষায়, অসভ্য ভাষায় কোনো কথা বলিতে পারবেন না। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। ইসলাম কত সুন্দর ভাই, আমরা ইসলাম মানতে চাই না। এই দুনিয়া ছেড়ে আমি আপনি সবাই চলে যাব না? আজকে যুব সমাজ ধ্বংসের দিকে। মেয়েদের তো কোনো কথাই নাই। মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? বলেন, পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। ঢং ঢং করে মার্কেটে চলে যাচ্ছে। দোকানদারের সামনে গিয়ে 3 পিস পয়লা, চুল, কান, নাক, মুখ, ঠোঁট সব সাজগুজ কইরা সুন্দর একখান শাড়ি পরে 3 পিস পরে দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি?
এত সুন্দর করে বাংলা বলে মনে হয় ওহী নাযিল হচ্ছে। আছে না নাই? দোকানদারও কম না। দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ বানাবে। তো তোর বলার কি দরকার? ঠিক কি না? এই সমস্ত দুষ্টামিগুলো চলে। মা, এগুলো করা যাবে না। আপনার সৌন্দর্য, একটা নারীর সৌন্দর্য সব প্রদর্শিত হবে দুইজনের কাছে না একজনের কাছে? তিনি স্বামী। আর পুরুষের সৌন্দর্য প্রকাশ পাবে কার সামনে? স্ত্রীর সামনে। এই হচ্ছে কন্ডিশন। কিন্তু আজকে মেয়েরা সাজে বাইরে যেতে বেশি। কেন? কাকে দেখাবে? কাকে দেখাবে? রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, মজুর যা আছে সব আমারে দেখ। আমরা মাসির আচরণ হব না, আমরা মৌমাছির আচরণ নিয়ে চলবো। ঠিক কি না? মাসি সব জায়গায় বসে, মৌমাছি মৌমাছি কয় জায়গায় বসে? নাপাক জায়গায় মৌমাছির বসা নাই। মৌমাছি বসে এক জায়গায়, সেটা হলো যেখানে খাদ্য আছে, যেখানে মধু আছে। আল্লাহু আকবার বলেন। মাসির আচরণ মুসলমানদের আচরণ নয়। মুসলমানদের আচরণ হবে মৌমাছির আচরণ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। বউ যদি কালো হয় মন খারাপ করা যাবে? অনেক পুরুষ বউ কালোর জন্য মন খারাপ করে। নতুন বিয়ে করছে, 3 দিন চলে গেছে, বউটা কালো, মন ভার করে কাঁদতেছে। কে তুমি কান্দো কেন? সুমনের বউ এত সুন্দর, আমার বউটা কালো হয়েছে। দেখছেন, ওর অন্য বউ নিয়ে ওর চিন্তা আছে না নেই বলেন তো? এগুলো করা যাবে না। আবার মা কিছু আছে, হয়তো স্বামীটা একটু কালো জুটেছে। স্বামীটা কালো হলে সে কালো কি আল্লাহ বান্দা করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ করে দিয়েছেন। হয়তো কপালে জুটছে, আপনার ভাগে মিলে গেছে, আপনার কপালে জুটে গেছে, আখ হয়ে গেছে, ইজাব কবুল হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, একটু খাটো হয়েছে, নয় একটু কালো হয়েছে। বিয়ে হওয়ার পর 2 বছর স্বামীর সঙ্গে ভালো করে কথা কয় না। কেন? আমার সঙ্গে জোর করে বিয়ে দিছেন, এই করছেন ওই করছেন। আছে না নাই? আছে না নাই? আছে। যখনই গন্ডগোল লাগে, স্বামী পারে না, স্বামীটা কালো, বলে এই তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তোমার চেহারা দেখছো? আয়নার দিকে তাকায় দেখো, তোমার সঙ্গে যে আমার বিয়ে হয়েছে, তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম খোটা মার্কা কিছু মহিলা আছে না নাই? আছে না? এগুলো করা যাবে না। সব সময়ের জন্য ভাবতে হবে আমরা সব কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন চাচ্ছে কথা বলি, কিন্তু আজান হয়ে যাবে। ধীরে ধীরে আমরা দোয়ার দিকে যাব। কেমনে 1.5 ঘন্টা কখন কিভাবে চলে গেল আমি নিজেও বুঝলাম না। ঘড়ি কি আজকে বেশি ঘুরছে নাকি? আচ্ছা, ওঠে কেন? এই যে বসেন 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 বসেন, মেহেরবানি করে বসেন। আমার দেশে তো কিছু পাগল ছাগল কিছু আছে না? একটু বসেন, মেহেরবানি করে বসেন। আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। ওমরে ফারুকের বিষয়টা ক্লিয়ার হয়নি না? শুনবেন না আপনারা একটু? এবছর না সামনের বছর? এখনই নগদ। খুব ভালো, আপনারা বলি আলহামদুলিল্লাহ। হযরত ওমরে ফারুক বললেন যে তুমি আমার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবে, ভালো কথা, কিন্তু তোমার স্বামীর জন্য তুমি কাঁদো, ঠিক আছে। তোমার স্বামীকে যদি আমি কালকে সকালবেলা হাজির করে দিই তোমার সামনে। মহিলা চট করে মুস্কে হাসি মারছে। হাসি মেরে বলতেছে, কালকে সকাল কেন, সন্ধ্যা পর্যন্ত টাইম দিলাম। স্বামী আসলে আপনার মা জায়গা মতো ওষুধ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধ দুনিয়া চালান, এমনি এমনি তো না। উনি তো বুঝতেছেন যে এই মহিলার রোগটা কোথায়, সমস্যাটা কোথায়। সমস্যায় তিনি নক করেছেন, নিজের পরিচয়টা গোপন করেছেন তিনি, কারণ লজ্জা পাবে। পরিচয় তিনি দেন নাই। সকালবেলা হলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিফিন কমান্ডারকে ডাক দিয়ে বললেন, অমক নামের একটা ছেলে আছে, তাকে ছুটি মঞ্জুর করে দাও। এবং আজকে আমি শিক্ষা পেয়েছি রাতের আধারে, জনগণকে দেখতে গিয়ে জনগণের অবস্থাগুলো জেনে আজকে একটা শিক্ষা পেলাম। সেটা হলো কোন সৈনিকের ছুটি 3 মাসের বেশি করা যাবে না। 3 মাস দায়িত্ব পালন করার পরে 3 মাসের বেশি যদি ডিউটি করে তখন পরিবারের হক নষ্ট হয়ে যাবে। তিনি করলেন কি, বাড়িতে গিয়ে বউকে বললেন, বউ শোনো, একজন নারী তার স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে? এবার স্ত্রী বলছেন, আমিরুল মুমিনিন 3 মাস পর্যন্ত হয়ে গেছে, প্রায় 4 মাসের কাছাকাছি। চিফিন কমান্ডারকে ডাক দিয়ে বললেন, শোন, আজকে থেকে সমস্ত সৈনিকের জন্য 3 মাস পর প্রত্যেকটা পরিবারের হক আদায় করার জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হলো। এটা আস্তে কান সুবহানাল্লাহ।
তারা যেখানে ঠেকেছেন সেখানে শিখে নিয়েছেন, যেখানে ঠেকেছেন সেখানে শিখে নিয়েছেন। আমরাও শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। জীবনে নামাজ ছেড়ে দেব না। কারা কারা একটু হাত তুলে দেখেন তো, নামাজ কারা কারা ছেড়ে দেব না? দেখেন তো কারা কারা হাত তোলে না। হ্যাঁ, জোরে বলি আল্লাহ, আরো জোরে আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামা। কষ্ট দিয়ে ফেললাম, কষ্ট পেয়েছেন আপনারা? আচ্ছা, বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনদের পর্দার দরকার আছে না নাই? মা বোনদের খেয়াল করবো আমরা, খেয়াল করবো আমরা। আমাদের দায়িত্বে তারা থাকে তো, কারো বউ, কারো মেয়ে, কারো মা। মেহেরবানি করে আমরা এগুলো খেয়াল করবো, তাদের পর্দার যেন কোনো ব্যাঘাত না হয়। বিশেষ করে নিকটতম আত্মীয় স্বজন যাদের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই, দেবর ভাসুর দেখা করা জায়েজ নাই। এই মানে বেড়াই কিন্তু ক্ষেত খায়, বেড়াই ক্ষেত খায়। এই জন্য নিকটতম যে আত্মীয় স্বজন গুলো আছে, সন্তানদেরকে আমরা পরহেজ রাখার চেষ্টা করব, বউদেরকে পরহেজ রাখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন, সময় আর ক্ষেপণ না করে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলে ফেলি আলহামদুলিল্লাহ। দোয়া করি, দোয়া চাই সবার কাছে। সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি সবার জন্য। যতটুকু হয়েছে আমরা যেন আমল করতে পারি। সবাই বসি আমরা। আজান হবে এখানে। আচ্ছা, আপনি করেন দোয়া। আল্লাহ, আচ্ছা, ওই কি বলে, কোনো ঘোষণা নাই তো? আর কোনো ঘোষণা তো নাই। আচ্ছা, আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি। যুবকরা কিছু বলবে? আচ্ছা, আমরা অনুমতি নিয়ে মুহতারাম সভাপতি সাহেব তিনি দোয়ার অনুমতি দিয়েছেন। আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আচ্ছা, নামাজ কি এখানে হবে? মসজিদ আছে না? আচ্ছা, মসজিদ যেহেতু আছে কাছাকাছি, মসজিদে নামাজ হবে। আজান হয়তোবা হয়ে গেছে, মুখে মনে হয় আজান দিয়ে ফেলেছে তারা। আমরা মোনাজাতের পর, দোয়ার পর অবশ্যই আমাদের ফার্স্ট কাজ হবে কিসের সালাত আদায় করা? আসরের সালাত। হাফিজু আলাস সালাত ওয়াস সালাতুল উসতা। এটাকে আসরও বোঝানো হয়েছে। আসরটা বেশি কিন্তু মিসিং হয়। আসর এবং ফজর এই দুইটা মিসিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমরা আসর এবং ফজরে গুরুত্ব দেব বেশি, এবং এই গুরুত্বের জন্য কে বলেছেন? আল্লাহ বলেছেন। আসুন আমরা দোয়া করি। আমাকে দোয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি নয় দোয়া করেন। আচ্ছা, জি, আমরা সবার জন্য দোয়া করি। এই গ্রামের যে বাসিন্দাগুলো আছে, আল্লাহ তুমি সবাইকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহুম্মা রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা গধূলি বেলা মিষ্টি বিকেলে কত মানুষ চার আড্ডায় আছে, বাজারে হাটে ঘাটে আছে, আর তোমার বান্দাগুলো সব আড্ডা ছেড়ে দিয়ে তোমরা কোরআনের আড্ডায় তারা বসেছে, কোরআনের মাহফিলে তারা বসেছে। আল্লাহ মেহেরবানি করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও। আমরা কতজন মিলে একসঙ্গে আমিন আমিন করছি। এতগুলো বান্দার মধ্যে তোমার পছন্দের বান্দা আছে নিশ্চয়ই। আল্লাহ আমরা গুনাহগার, প্রত্যেক দিন মৃত্যুর কান সংবাদ আমাদের কানে আসে, কোন দিন মরবো জানি না। আল্লাহ তোমার কাছে যখনই ক্ষমা চাই, আল্লাহ তোমার কাছে মাফ চাচ্ছি, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের মায়ের লাশ নিজের পিঠে বহন করে টেনে টেনে কবর পর্যন্ত নিয়ে গিয়ে কবরে শোয়া দিয়েছেন। সেই মার কথা আজকে বড্ড মনে পড়ে যায়। সেই মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে মন থেকে দিল থেকে সবাই কণ্ঠ জার করে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা
كما ربياني صغيرا আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করলেন শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না এমনকি মা সন্তানকে অস্বীকার পর্যন্ত করে বসবে সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। এই যুবকরা আজকে মাহফিলের ডাক দিয়েছে আল্লাহ, এই যুবকরা আজকে গান বাজনা নিয়ে ব্যস্ত থাকতে পারতো, তোমার কোরআনের ফুল বাগান সাজিয়েছে আল্লাহ, তোমার হাত দিয়ে তুমি আল্লাহ এদেরকে তোমার উত্তম পুরস্কার তুমি তাদের হাতে পৌঁছায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে মরণ দিও না। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে ভিক্ষুকের মতো হাত পেতে আছে আল্লাহ, মেহেরবানি করে হাতগুলো তুমি আল্লাহ ফেরত দিও না। মুসলমান আজকে মার খেতে খেতে শেষ হয়ে গেল, মুসলমানের পায়ের তলায় মাটি নাই। ফিলিস্তিনের গ্রাম থেকে মা মেয়েকে ধরে নিয়ে গেল ইহুদির বাচ্চারা, ইসরায়েলি কারাগারে রেখে কিশোরী মেয়ে 12 বছরের মেয়েকে উলঙ্গ করে মার চোখের সামনে ধর্ষণ করে, আবার সেই কিশোরী মেয়ের সামনে মা উলঙ্গ করে ধর্ষণ করে। আল্লাহ মেহেরবানি করে এমন সংকটাপন্ন মুসলিম উম্মার জন্য তুমি আল্লাহ ওমরের মতো একটা নেতা তুমি আল্লাহ মুসলিম বিশ্বে পাঠায়া দাও। আল্লাহ তাআলা কিশোরগঞ্জকে দ্বীনের জন্য কবুল করে নাও, এই এলাকার প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায়া নাও। যখন দুনিয়া থেকে বিদায় হব রে আল্লাহ তাআলা কেউ আমাকে রাখতে পারবে না, টান মেরে ঘর থেকে বের করে দেবে।